আইপিএল 2026 সালেও আরসিবি হয়ে গেল চ্যাম্পিয়ন। ব্যাক টু ব্যাক 2 বছর তারা ট্রফি জিতে গেল। 2025 2026 হয়ে গিয়েছে আরসিবির নামে ট্রফি। বন্ধুরা সত্যি অবাক লাগছে, যে দল 18 বছর ধরে ট্রফি জিততে পারছিল না সেই দল ব্যাক টু ব্যাক দুটো ট্রফি পেয়ে গেল। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এই দলটাকে হলো কি ভাই, চ্যাম্পিয়নের লক্ষ্যে এখন মনে হচ্ছে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তো আজকে ফাইনাল ম্যাচ হলো আরসিবি আর গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল 2026 সালে। এই ম্যাচটাতে একটুও মজা আমরা পেলাম না। ক্রিকেট ফ্যানরা এক্সপেক্ট করেছিল কি একটা ভালো ম্যাচ যেন হয়, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেই ক্রিকেটটা দেখতে চেয়েছিল, কিন্তু সেরকম কিছুই হলো না। একতরফা আরসিবি গুজরাট টাইটান্সকে হারিয়ে দিল এবং খুবই সহজেই এই আইপিএল 2026 সালে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল বন্ধুরা। গুজরাট টাইটান্স যেভাবে এর আগের ম্যাচটা 215 রানের টার্গেট চেস করেছিল রাজস্থান রয়্যালসের সামনে, মনে হয়েছিল দেখে কি হয়তো আরসিবির সাথে তারা লড়াই করবে। নিজের হোম গ্রাউন্ডে খেলছে, তাদের ওপর অ্যাডভান্টেজ আছে, তাদের বোলাররা এই মাঠটাতে পুরো আইপিএল সিজনটা ভাই বল করলো, ব্যাটিং করলো, সব কিছুই করলো। তো আরসিবির সাথে মনে হয় টাকরাটাকরি হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। গুজরাট টাইটান্সের প্লেয়াররা ভালো ক্রিকেট খেলতে পারে নিজের হোম গ্রাউন্ডে, কিন্তু গুজরাট টাইটান্সের প্লেয়াররা পুরো দর্শককে ভাই আজকে নিরাশ করে দিল। হোম দর্শক ছিল তাদের, কিন্তু ভালো খেলতে পারলো না নিজের হোম গ্রাউন্ডে বন্ধুরা। সব থেকে বেশি ভরসা থাকে সাই সুদর্শন আর শুভমান গিল আর জস বাটলারের ওপর। তিনজনই আজকে ফেল হয়েছে বন্ধুরা। শুভমান গিলও খেলতে পারলো না, সাই সুদর্শনও খেলতে পারলো না, জস বাটলার তো মনে হচ্ছিল কি আজকে টেস্ট খেলছে, কোনো ইন্টেন্টই দেখালো না ভাই দুটো উইকেট পড়ার পর বন্ধুরা। তো সত্যি খুবই খারাপ লাগলো কি নিজের হোম গ্রাউন্ডে এইভাবে ভয় ভয় করে ক্রিকেট খেললো আজকে গুজরাট টাইটান্স। এবং আরসিবির বোলাররা ভাই অসাধারণ বল করেছে। ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, রাশিক সালাম, এই তিনজন ফাস্ট বোলার অসাধারণ বল করেছে আজকে এবং 7 উইকেট এই তিনজনই নিয়ে নিয়েছে বন্ধুরা। বাউন্সার মেরে মেরে এই তিনজন উইকেট নিয়েছে এবং গুজরাট টাইটান্সের ব্যাটারদের চারোখানে চিৎ করে দিয়েছে বন্ধুরা। শুভমান গিলকেও ভাই একটা শর্ট বলে আউট করেছিল জস হেজেলউড, তারপর সাই সুদর্শনকেও ভুবনেশ্বর কুমার শর্ট বলে আউট করেছিল। তো বেশিরভাগ উইকেট আজকে গুজরাট টাইটান্সের শর্ট বলই পেয়েছে বন্ধুরা আরসিবির বোলাররা, এবং খুব একটা কেউ ভালো খেলতে পারলো না গুজরাট টাইটান্সের তরফ থেকে। ওয়াশিংটন সুন্দরী মোটামুটি করে 50 রান করলো, দিয়ে গুজরাট টাইটান্স 155 রানই করতে পেরেছিল, 156 রানের টার্গেট ছিল। তখনই ভেবেছিলাম কি এই রান খুবই সহজে আরসিবি চেস করতে পারে, কেননা আরসিবির কাছে অনেক বড় ব্যাটিং লাইন আপ আছে। আর সেরকমই হলো, গুজরাট টাইটান্সকে খুবই সহজেই হারিয়ে দিল চেস মাস্টার বিরাট কোহলি রান চেস করার পর। চেস যখনই হয় বিরাট কোহলি হাত খাড়ো করে দেয় এবং বলে দেয় কি আমি আছি। এবং আজকেও চেস ছিল সামনে, বড় ম্যাচ ছিল এবং বড় প্লেয়ার বিরাট কোহলি 42 বলে 75 রানে নট আউট থাকলো এবং নিজের দলকে চ্যাম্পিয়ন করিয়ে দিল রান চেস করার পর বন্ধুরা। তো রান চেস বিরাট কোহলি যখনই ভাই রান চেস করার দরকার পড়ে দাঁড়িয়ে যায় বিরাট কোহলি এবং খাড়ো হয়ে যায় কি আমি আছি রান চেস করার জন্য বন্ধুরা, এবং আজকেও সেটাই হলো। তো সত্যি অসাধারণ লাগলো, ব্যাক টু ব্যাক আরসিবি চ্যাম্পিয়ন হয়ে গেল। তো আইপিএল এ এখন রাজত পাতিদারের নামেও দুটো ট্রফি হয়ে গেল বন্ধুরা ক্যাপ্টেন্সি হিসেবে। মহেন্দ্র সিং ধোনির নামে 5টা ট্রফি আছে, রোহিত শর্মা নামে 5টা ট্রফি, গৌতম গম্ভীরের নামে 2টো ট্রফি এবং রাজত পাতিদারের নামেও এখন 2টো ট্রফি হয়ে গেল বন্ধুরা। তো এই 4 ক্যাপ্টেন সাকসেসফুল হয়ে গিয়েছে আইপিএল এ বন্ধুরা, এবং অসাধারণ পারফরমেন্স আরসিবি টিম করতে লেগেছে এবং সত্যি অনেক ভালো লাগছে বন্ধুরা। গুজরাট টাইটান্স আজকে খুবই রান কম করেছিল, 190 যদি আশেপাশে করতে পারতো তাহলে হয়তো এই ম্যাচটাতে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারতো আরসিবির সাথে বন্ধুরা। কিন্তু গুজরাট টাইটান্সের যে শুভমান গিলের ওপর সব থেকে বেশি ভরসা ছিল, বড় ভরসা ছিল, নিজের হোম গ্রাউন্ডে খেলছিল শুভমান গিল, এই মাঠটাতে সব দিনই রান করে, তো সে আজকে ফেল হলো। সাই সুদর্শন তার সাথে ভালো খেলছিল, সেও আজকে ফেল হলো, মানে দুজনেই ফেল হলো। তার জন্যই গুজরাট টাইটান্স আজকে শেষ ভাই। তো আরসিবি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বন্ধুরা। সত্যি অনেক ভালো লাগলো, আরসিবি এত সুন্দর ক্রিকেট খেলছে, এতদিন ভালো খেলতে পারছিল না তারা, কিন্তু এখন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এখন আরসিবি দ্বিতীয়বার হয়ে গেল চ্যাম্পিয়ন। কি পাতা 2027 সালেও তাদের ভালো সিজন যেতে পারে, কেননা এই প্লেয়ারগুলোই থাকবে 2027 সালেও। তো আরও একটা সুযোগ আছে তাদের কাছে, 2027 সালেও যদি তারা এইভাবে ক্রিকেট খেলতে পারে তো 2027 সালেও জিততে পারে বন্ধুরা। কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না, কেননা আরসিবি যেভাবে ক্রিকেট খেলতে লেগেছে তাদেরকে থামা মনে হচ্ছে খুবই কঠিন বন্ধুরা। আগে আমরা দেখতাম চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, এই দলকে থামা খুবই কঠিন হতো, বেশিরভাগ সময় কিন্তু এই দলগুলো চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু সেই সব দলগুলো এখন ডাউন হয়ে গিয়েছে, নিচে নেমে গিয়েছে, তারা আর চ্যাম্পিয়ন হতে পারছে না। কিন্তু এখন আরসিবির সময় চলে এসেছে বন্ধুরা, আরসিবির এখন সময় চলতে লেগেছে এবং আরসিবি কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে গেল এবং এর পরের বছরও হয়তো চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, গ্যারেন্টি দেওয়া যাবে না বন্ধুরা। তো আরসিবি যেভাবে ক্রিকেট খেলতে লেগেছে।